আসসালামু আলাইকুম, কি অবস্থা? আজকের ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক ম্যানেজমেন্ট প্লাগইন নিয়ে কথা বলবো। আরও স্পেসিফিক্যালি কথা বলবো বেটার লিঙ্কস প্রো এই প্লাগইনটা নিয়ে। এটা কি, কেন কাজ করে, কি জন্য আমাদের দরকার, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। সো অ্যাফিলিয়েট লিঙ্ক ম্যানেজমেন্ট প্লাগইনটা নিয়ে কথা বলার আগে আমাদের একটু জানা দরকার এই অ্যাফিলিয়েট লিঙ্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি, এই প্লাগইনটা কেন দরকার, এই ব্যাপারগুলো। তো এর জন্য আগে আমরা একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করবো এরকম একটা প্লাগইন কেন দরকার। হ্যাঁ, তো এর জন্য আমি আগে একটু নোটপ্যাডে যাব, আমার নোটপ্যাড না, আমি পেইন্টে যাব। পেইন্টে গিয়ে একটু আইকা টাইকা আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ধরেন আমি একটা বক্স আঁকি। তো ধরেন এইটা হলো গিয়ে শেয়ার এ সেল, ঠিক আছে? এটা হলো গিয়ে শেয়ার এ সেল এফিলিয়েট নেটওয়ার্ক, এই জিনিসটা খুব ভালো জিনিস। এখন শেয়ার এ সেলের ভিতরে তো হাজার হাজার এফিলিয়েট প্রোগ্রাম আছে অনেক কোম্পানির। তো ধরে নিলাম এইটার ভেতরে বাংলাদেশের হাতিলের এফিলিয়েট প্রোগ্রাম আছে, আমি ধরে নিচ্ছি জাস্ট। এখন আপনি শেয়ার সেল অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন করলেন। জয়েন করার পর আপনি হাতিলের প্রোগ্রামটা দেখলেন, আপনি হাতিলের প্রোগ্রামে জয়েন রিকোয়েস্ট দিলেন, হাতিল আপনাকে অ্যাপ্রুভ করলো। তো এরপর আপনি আপনার ওয়েবসাইটে হাতিলের একটা চেয়ার এখন ধরেন প্রমোট করবেন। সো আপনি যখন প্রমোট করার জন্য হাতিলকে বলবেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক দিতে, তখন শেয়ার সেল এই নেটওয়ার্ক এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনাকে জেনারেট করে দিবে। তো তাইলে শেয়ার সেল একটা অ্যাফিলিয়েট নেট লিঙ্ক আমাকে জেনারেট করে দিছে। ধরেন লিঙ্কটা হলো গিয়ে https://shareasale.com, তারপর স্ল্যাশ বুজুং বাজুং অনেক কিছু, এটা জটিল লিঙ্ক সে আপনাকে দিছে, ঠিক আছে? এখন যদি কেউ এই লিঙ্কে ক্লিক করে তাহলে সে হাতিলের সাইটে আসবে। তখন সে যদি হাতিলের কোনো প্রোডাক্ট কিনে বা ওই চেয়ারটা কিনে, তখন আপনার একটা কমিশন জেনারেট হবে, যেটা শেয়ার সেলে আপনি দেখতে পারবেন। এটা হলো গিয়ে মূল ব্যাপারটা। তো এখন এই লিঙ্কটা আপনি কী করবেন, কিভাবে প্রমোট করবেন? তো ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? এটা আপনার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে অনেক অনেক পেজ আছে, অনেক অনেক পোস্ট আছে, এরকম অনেক পোস্ট আছে, ঠিক আছে? ধরেন এরকম 1000টা পোস্ট আছে। আপনি এখন 1000টা পোস্টেই এই লিঙ্কটা প্রমোট করলেন। কেমনে প্রমোট করলেন? আপনি প্রত্যেকটা পোস্টে গিয়ে আলাদা আলাদা করে গিয়ে লিঙ্কটা দিলেন, কপি পেস্ট করে দিলেন, ঠিক আছে? ধর এই পোস্টে গিয়ে লিঙ্কটা দিচ্ছেন, এই পোস্টে গিয়ে লিঙ্কটা দিচ্ছেন, এরকম করে 1000টা পোস্টে আপনি দিলেন। এখন ধরেন শেয়ার সেল 10 মাস পর হুট করে চিন্তা করলো তাদের যে লিঙ্কের স্ট্রাকচারটা এরকম রাখবে না, তারা তাদের লিঙ্কের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিবে। ধরেন তারা ঠিক করলো এখন থেকে লিঙ্কগুলো হবে এরকম https://share.a.sale.com/ বুজুং বাজুং অনেক কিছু হবে, মানে লিঙ্কের স্ট্রাকচারটা তারা চেঞ্জ করে দিল। এখন আপনি কিন্তু একটা মহা বিপদে পড়ছেন। বিপদটা কি? এই যে 1000টা পোস্টে আপনি আগের লিঙ্কটা দিয়েছেন, এই যে এই লিঙ্কটা দিয়েছিলেন 1000টা পোস্টে, প্রত্যেক জায়গায় গিয়ে এখন আপনার এই নতুন লিঙ্কটা দেওয়া লাগবে, কারণ আগের লিঙ্কটা এখন আর কাজ করতেছে না, তাই না? সো এটা একটা বিশাল হ্যাসেলের কাজ। বা ধরেন শেয়ার সেল লিঙ্ক স্ট্রাকচার চেঞ্জ করলো না, হাতিল চিন্তা করলো তারা শেয়ার সেলের সাথে থাকবে না, তারা এখন ইম্প্যাক্ট নেটওয়ার্কে চলে যাবে। তো তখন আপনি যদি আবার ইম্প্যাক্ট নেটওয়ার্কে ঢুকে হাতিলের প্রোগ্রামে জয়েন করেন, তখন ইম্প্যাক্ট আপনাকে একটা নতুন লিঙ্ক দিবে, যে লিঙ্কটা আবার এই 1000টা পোস্টে আপনাকে দেওয়া লাগবে। বিশাল একটা ঝামেলার কাজ, তাই না? এই ঝামেলাটা এড়াইতে পারবো যদি আমরা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ম্যানেজমেন্ট প্লাগইন কিনি বা প্লাগইন ইউজ করি। ধরেন প্লাগইনটার কাজ কি? ধরেন এইটা হলো গিয়ে আমার প্লাগইনটা, ঠিক আছে? এটা হলো গিয়ে আমার প্লাগইনটা। তো আমি কি করব? আমি এই প্লাগইনে একটা সিস্টেম আছে, ঠিক আছে? সিস্টেমে আমি আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, এইটা আমি প্লাগইনকে দিব। এটা দিলে প্লাগইন আমাকে একটা নতুন লিঙ্ক দিবে, ঠিক আছে? সো আমি পুরো ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাকে। ধরেন এটা আমি দিলাম, এটা আমি প্লাগইনকে অ্যারো কই, ধরেন এটা আমি প্লাগইনকে দিলাম। অ্যারোটা উল্টা হয়ে গেছে, নিচে যাওয়ার আরও কই, হ্যাঁ, এটা আমি প্লাগইনকে দিলাম। সো প্লাগইন করবে কি, একটা নতুন লিঙ্ক আমাকে দিবে। নতুন লিঙ্কটা ধরেন এরকম হবে, ধরেন https. আপনার ওয়েবসাইটের যে ডোমেইনটা, ধরেন আমার ক্ষেত্রে হবে theturtlehub.com/hatil চেয়ার, এরকম একটা সুন্দর লিঙ্ক সে আমাকে দিবে। এখন আমি কি করব? আমার এই প্রত্যেকটা ব্লগ পোস্টে এই লিঙ্কটাকে প্রমোট করব, এই লিঙ্কটাকে, ঠিক আছে? এখন লাভটা হলো গিয়ে, যদি কখনো
আমার এই যেই অ্যাফিলিয়েট লিঙ্কটা আমাকে শেয়ার করার কথা, এই লিঙ্কটা যদি কখনো চেঞ্জ হয়ে যায় বা নতুন কোনো লিঙ্ক দেওয়ার দরকার পড়ে, তাইলে আমাকে এই 1000টা পোস্টে গিয়ে এই লিঙ্কটা চেঞ্জ করা লাগবে না। আমি খালি প্লাগইনে এসে এক জায়গায় চেঞ্জ করব, এক জায়গায় খালি আপডেটেড লিঙ্কটা দিব, এতে প্রত্যেকটা পোস্টেই পুরো লিঙ্কটা আপডেট হয়ে যাবে। সো এইটাই হলো প্লাগইনের মজাটা, যে জিনিসটায় আপনাকে আগে 1000 বার আপডেট করা লাগতো, এখানে আপনি খালি একবার আপডেট করবেন। সো এই কারণে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক ম্যানেজমেন্ট একটা প্লাগইন ইউজ করি। সো এছাড়া আরও বেশ কিছু বেনিফিট আছে, আমি একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। তো এখন আমি আমার সাইটের ব্যাকএন্ডে আছে, আমি যে লিঙ্কটা দেখাবো আপনাকে সেটার নাম হলো গিয়ে এই প্লাগইনটা নিয়ে আমি আজকে কথা বলবো, betterlinks.io। এটার দাম টাম কেমন কি সব কিছু আমি দেখাবো আপনাদেরকে, এবং একটা উপায় আছে যে উপায় আপনি কোনো টাকা পয়সা খরচ না করে প্লাগইনটা ইউজ করতে পারবেন, সেই উপায়টা আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো এই প্লাগইনটা ধরেন আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করলেন, এরপর আপনি ম্যানেজ লিঙ্কসে আসবেন। আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখেন আমি এখানে প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা ক্যাটাগরি করে ভাগ করে রাখছি, যাতে আমি অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সুন্দর করে গোছায় ইউজ করতে পারি। তো ধরেন আমি এখন একটা নতুন অ্যাফিলিয়েট লিঙ্ক দিব, ঠিক আছে? ধরেন আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা হলো গিয়ে কি হইতে পারে, আমি বেটারলিংসের আমার অ্যাফিলিয়েট লিঙ্কটাই দিই। বেটারলিংসে ঢুকি, ধরেন এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা, ঠিক আছে? এটা আমি কপি করলাম, কপি করে আমি এটা যদি দেখি, তো এই লিঙ্কটা দিয়ে যদি কেউ বেটার লিঙ্কস কিনে তাহলে আমি একটা অ্যাফিলিয়েট কমিশন পাবো। তো এখন আমি কি করব, বেটার লিঙ্কস আমি আসছি, আসার পর অ্যাড নিউ লিঙ্কে যাব। এরপর প্রথমেই আমার টার্গেট ইউআরএলে আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পর শর্টেন্ড ইউআরএলে আপনি একটা সুন্দর কিছু লিখবেন যাতে বোঝা যায় যে এটা কোন লিঙ্কটার কথা বলতেছেন। তো এটা হলো BetterLinks Pro আমি প্রমোট করতেছি, সো আমি এখানে লিখবো BetterLinks Pro, ঠিক আছে? এরপর টাইটেল দিতে পারেন BetterLinks Pro অ্যাফিলিয়েট প্লাগইন, চাইলে ডেসক্রিপশন দিতে পারেন। আচ্ছা, এখন রিডাইরেক্ট টাইপে আপনি 301 পার্মানেন্টে রাখতে পারেন, এটা দিলে হয়ে যায়। এরপর আমি যেটা করি, আমি নর্মালি ক্যাটাগরি দিয়ে রাখি। ক্যাটাগরি দিলে জিনিসগুলো গোছানো থাকে। লাইক এটা আমি দিব, ধরেন একটা ক্যাটাগরি করতে পারি যে অ্যাফিলিয়েট ক্যাটাগরি। সো আমার অ্যাফিলিয়েটের সব প্লাগইন এখানে থাকবে, একটা ক্যাটাগরিতে থাকবে। আপনি চাইলে এই লিঙ্কগুলোকে ট্যাগ দিয়েও আপনি গোছায় রাখতে পারেন, যে কোনটা কোন ট্যাগ ইচ্ছা মতো গোছায় রাখতে পারেন। এটাকে নো ফলো করতে পারেন, স্পন্সর করতে পারেন, ট্র্যাকিং এনেবল করতে পারেন, বহুত কিছু করা যায়, ঠিক আছে? করার পর আপনি পাবলিশ দিয়ে দিবেন। আমি পাবলিশ দিলাম, দেখেন এখানে একটা নতুন লিঙ্ক এসে পড়ছে। এটা আনক্যাটাগরাইজড, কারণ আমি কোনো ক্যাটাগরি দিই না এটা এখনও। তো এখন আমি যেটা করব, আমি প্রমোট করব হলো গিয়ে, যদি ভিজিট লিঙ্কে যান বা আমি কপি লিঙ্কে গেলাম, কপি লিঙ্কে গিয়ে আপনি দেখেন এখন যে লিঙ্কটা আসছে সেটা হলো গিয়ে theturtlehub.com/go/ এই লিঙ্কটা, মানে যে লিঙ্কটা আমরা দিছি। সেখানে গো আসছে কেন? আমরা গো দেই নাই, আমি গোটা মুছে দিই, আপডেট। আচ্ছা, আবার কপি লিঙ্ক করি। এখন যদি আমি দেখি, দেখেন theturtlehub.com/betterlinks pro affiliate plugin, যেই নামটা আমরা দিছিলাম। বাট এটা যদি আমি যাই, এটাই গেলে লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। লিঙ্কটা চেঞ্জ হয়ে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা ছিল ওইটা এসে পড়বে। দেখেন এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা এসে পড়ছে। সো এই অ্যাফিলিয়েট লিঙ্কটা যদি কখনো চেঞ্জ হয়, অন্য আরেকটা হয়, আমি সিম্পলি এখানে আসবো, এখানে এসে আমি এডিট লিঙ্কে গিয়ে নতুন লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, তাইলে হয়ে যাবে কাজ, ঠিক আছে? এটা এতটাই সিম্পল। এবং এভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে লিঙ্কগুলো, বিভিন্ন নেটওয়ার্কের লিঙ্ক, এগুলো গোছায় আপনি ইউজ করতে পারেন আপনার সাইটের ভেতরেই, যেটা আমি দেখেন এখানে করছি। লাইক আমার turtlehub.com-এ টর্টোয়েসের যেসব প্রোডাক্ট আছে, মার্চেন্ডাইজ যেগুলো আছে, বিভিন্ন ধরনের ওয়েটের যেসব অ্যাফিলিয়েট আমি করি, তারপর আদার্স আরও যা যা আছে সবগুলো আমি ক্যাটাগরি ওয়াইজ সাজায় রাখছি। তো এটা হলো গিয়ে বেটারলিংসের মূল জিনিসটা। এরপর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো গিয়ে অ্যানালিটিক্স। আমি এটা ডিলিট করে ফেলি, এটা আমার লাগবে না আর। ইয়েস, ডিলিট করে ফেলছি। তো আমি এখন চাইলে অ্যানালিটিক্সে যেতে পারবো। অ্যানালিটিক্সে গিয়ে আমি দেখবো যে আমার কোন লিঙ্কটা লাস্টে কতবার ক্লিক হয়েছে। এখান থেকে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে ধরেন আমি লাস্ট মান্থ দিলাম, ফিল্টার করলাম, আমি দেখবো যে কোন লিঙ্কটা কতবার ক্লিক হয়েছে, লিঙ্কের নাম, কোন আইপি থেকে আসছে, কোন আইপি থেকে কতবার ক্লিক হয়েছে, কখন ক্লিক হয়েছে, এই সব কিছু আমি অ্যানালিটিক্সে দেখতে পারবো, যেটা খুবই প্রিমিয়াম একটা ব্যাপার। এছাড়াও আরেকটা ফিচার আছে অটো লিঙ্ক কিওয়ার্ড, যেটা আমি ইউজ করি না, বাট আপনারা ইউজ করতে পারেন চাইলে। এখানে আপনি কি করবেন, ধরেন আপনার সাইটে আপনি চান যতবার হাতিল
চেয়ার এই কিওয়ার্ডটা আসবে ততবার এটা অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আমি কেমনে করবো, হাতিল চেয়ার দিব, এরপর হাতিল চেয়ারের যে লিঙ্কটা আমি বানাইছিলাম ওই লিঙ্কটা আমি সিলেক্ট করব। আপনি সিলেক্ট করতে পারেন এটাকে পোস্টে হবে না ক্যাটাগরিতে হবে না পেজ হবে, এগুলো সিলেক্ট করতে পারেন। আমি পোস্ট দিয়ে রাখবো। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, ট্যাগ সিলেক্ট করতে পারেন, লিঙ্কটা কি নিউ ট্যাব হবে কিনা, নো ফলো হবে কিনা, সব কিছু সিলেক্ট করে পাবলিশ দিবেন। এরপর যতবার আপনার কোনো আর্টিকেলে হাতিল চেয়ার লেখাটা আসবে ততবার এটা কিন্তু লিঙ্কড হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এটার একটা অসাধারণ ফিচার। সো এটা হলো গিয়ে BetterLinks Pro, এইটা আমি সবসময় ইউজ করতেছি। এটার একটা ফ্রি ভার্সন আছে, এটার ফ্রি ভার্সনে আরেকটা প্লাগইন আছে যেটাতে আপনি মোটামুটি কাজটা ফ্রিতে করতে পারবেন, কিন্তু এটা অনেক লিমিটেড, এত কিছু এখানে নাই। আপনি ক্যাটাগরি ওয়াইজ সাজাতে পারবেন না, আপনি অ্যানালিটিক্সে সম্ভবত দেখতে পারবেন না, অটো লিঙ্কের কি ফিচারটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। ওই প্লাগইনটার নাম হলো গিয়ে প্রেটি লিঙ্কস, এটা লিখে গুগলে সার্চ করলেই পাবেন আপনি। বাট আমি রেকমেন্ড করবো এই প্লাগইনটা। তখন দামের ব্যাপারটা আসে। সো আমি একটু যাই, আমি BetterLinksের ওয়েবসাইটটায় যাই। এখানে এসে আমি যদি প্রাইজিংয়ে ঢুকি তাহলে দেখবেন যে আপনার প্রাইজিং দেওয়া আছে যে $79, বিজনেস হলে গিয়ে $199, আর লাইফ টাইম হলে গিয়ে $319। নাম্বার অফ সাইট কোনটায় কতটুকু ইউজ করতে পারবেন এগুলো সব দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনি নিতে পারেন। যদি আপনি কিনতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করে কিনতে, তাহলে আমি একটা কমিশন পাবো। অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কমেন্টেও দিয়ে দিব। বাট যদি আপনি চান না কিনে ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ সামনে আমার যে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট সার্ভিসটা আসতেছে সেটার দিকে আপনি চোখ রাখতে পারেন। যদি কেউ আমার এই সার্ভিসটা নেয় তাহলে আমি অনেকগুলো প্রিমিয়াম প্লাগইন ওনাকে আমি ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দিব। এর মধ্যে এই BetterLinks প্লাগইনটা কিন্তু থাকবে। তো এই আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।